এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বাংলায় প্রবেশ করল বর্ষা। পূর্ব ভারত জুড়ে বিস্তৃত মৌসুমি অক্ষরেখা ও বাংলাদেশের উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেড়েছে। এর ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। প্রচণ্ড বর্ষায় আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 15 তারিখ সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনার সংলগ্ন এলাকায় 2-1 পশলা বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা গোসাবা এবং কুমিরমারি, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এবং কিছুটা হলদিয়া, এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী এবং দক্ষিণ 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দেখুন উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে মূলত কিছুটা মন্দারমণি, কাঁথি, এগরা, মহানপুর, জলেশ্বর, বাতাগাঁও, এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কাঁথির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন এই যে পশ্চিম দিকে কয়েকটি জায়গা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন, এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে কিছুটা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষদল, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণ 24 পরগনা এবং কিছুটা হলদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে নামখানা, ফেজারগঞ্জ এবং পাশাপাশি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি এবং দেখুন যদি আমরা দেখি গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা, এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হলদিবাড়ি, সুন্দরবনের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া এবং গোসাবা, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলদিয়ার দিকে মূলত কিছুটা বৃষ্টি হতে পারে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কল্যাণচক, মহিষদল, তেঁতুলবেড়িয়া, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শ্যামপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং গোসাবা সংলগ্ন বিশেষ করে কিছুটা কুমিরমারি, গোসাবা, ঝড়খালি, এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, কোলাঘাট, উলুবেড়িয়া, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার দিকে মূলত নিউ টাউন, কলকাতা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আমতা, বাগনান, বজবজ, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনার দিকে বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে এই যে তখন যদি আমরা দেখি কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে ঘাটাল, খানাকুল, এদিকে কিছুটা হুগলির আরামবাগ, পাবা এবং পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে।
রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কাটোয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন বৃষ্টি কিন্তু কিছুটা পূর্ব বর্ধমান লাগোয়া জায়গাতে হতে পারে। মূলত পূর্ব বর্ধমানের দিকে যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, পূর্ব বর্ধমান, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং মুর্শিদাবাদ দিকে যদি আমরা দেখি কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে নদিয়া সংলগ্ন দমকল, করিমপুর এবং পাশাপাশি কিছুটা জলঙ্গি, দেখুন হরিহরপাড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 16 তারিখ মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মূলত হাওড়া, হুগলি, কলকাতা এবং কিছুটা দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকার দিকে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে 17 তারিখ বুধবার দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে। দেখুন বৃষ্টি হতে পারে, মূলত কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে উপকূলবর্তী এলাকা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা পাঁশকুড়া, বালিচক, বেলি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মেদিনীপুর, খড়গপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া এদিকে গঙ্গাসাগর, এদিকে পাথর প্রতিমা, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে বারুইপুর, গোসাবা, জয়নগর, মাঝিলপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, কলকাতা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বুধবার যদি আমরা দেখি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে মূলত দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। এই যে দেখুন কয়েকটা জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে এদিকে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোয়ালে বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন পরবর্তীকালে যদি আমরা সন্ধ্যা রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু হতে পারে উপকূলবর্তী এলাকার দিকে। আগামী 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। শনিবার 20 তারিখ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বিশেষ করে সকালের দিকে যদি আমরা দেখি কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকালের দিকে মূলত পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পশ্চিম দিকে জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন দুমকা, নলাটি, সিউড়ি, দুলিয়ান এখানেও প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 21 তারিখ রবিবারও দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা রয়েছে। 21 তারিখ রবিবার দক্ষিণবঙ্গে দেখুন সকাল থেকে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে। মূলত দক্ষিণ 24 পরগনা, কিছুটা কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত এলাকায় মেঘলাকাশ এবং সঙ্গে বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। সমগ্র দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি এদিকে শান্তিপুর, পূর্ব বর্ধমান, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন দুমকা, নলাটি, সিউড়ি, দুলিয়ান, গোদ্দা এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 22 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 23 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে, তবে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে এবং দেখুন যদি আমরা পরবর্তীকালে দুপুর থেকে বিকেলের মধ্যে যাই দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের সিউড়ি, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বুধবার 24 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। টানা
টানা কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। দুমকা, নলাটি, সিউড়ি, কাটোয়া এবং মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান এবং দেখুন পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।